হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো সবাইকে ঈদ মুবারক। আজকে হচ্ছে ঈদের দিন, তবে আমি ভিডিওটা ঈদের 2 দিন পরে ছেড়েছি। যাই হোক, আমি হচ্ছে ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর হচ্ছে সেমাই রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। সেমাইটা রাত্রে রান্না করে রাখলে ভালো হয়। ঠান্ডা ঠান্ডা সেমাই খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। যাই হোক, আর এদিকে যে সেমাই রান্না করে নিচে চলে আসলাম, এসে দেখি মারিয়ামের বাবা হচ্ছে কুরবানির জন্য সবকিছু রেডি করতেছে। এরপর নিচে কিছুক্ষণ থেকে তারপর হচ্ছে উপরে চলে আসলাম। এসে হচ্ছে সকালে নাস্তার জন্য এখানে আলু ভর্তা করে নিতেছি। আর এদিকে সেমাই টেমাই রান্না সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কোরবানির জন্য সবাই রেডি হইতেছে, মানে গরুকে কোরবানি করার জন্য সবকিছু রেডি করতেছে। আর এই তো এদিকে হচ্ছে আমাদের গরুটা জবাই করা হয়ে গেছে। এটা হচ্ছে পাশের বিল্ডিং এর গরু। এখন ওকে জবাই করবে, এই জন্য প্রস্তুতি করতেছে। এখানে হচ্ছে আমার বড় মেয়ে, ওকে হচ্ছে ওর ফুপি রেডি করাই দিতেছে। গোসল করে নিয়েছে আমার মেয়ে, গোসল করে এখন বলতেছে যে ফুপি আমাকে একটু রেডি করাই দাও, জামা কাপড় পরেছে। যাই হোক, এদিকে আমার মেয়েরা তো রেডি হইতেছে, আমি আবার একটু নিচে চলে আসলাম। এসে দেখি হচ্ছে মারিয়ামের বাবা আর সবাই এখানে মাংস কাটতেছে। এই যে এটা হচ্ছে মামা লাগে আমার। সবাই মিলে এখানে মাংস কেটে নিতেছে। এই তো কোরবানি ঈদের দিন তো এই মাংস কাটাকাটি, এছাড়া তো আর কোনো কিছুই নেই। যাই হোক, এরপর তো মাংস কাটা হয়ে গেছে। 12টার মধ্যেই মাংস কাটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে বাসায় নিয়ে আসছে মাংসগুলা নিচের থেকে এনে, এখন আমার শ্বশুর হচ্ছে ভাগ করে নেবে, এখন 3 ভাগ করে নেবে। এই তো এখানে বড় বড় ডেকচি পাতিল সবকিছুই নামানো হয়ে গেছে। এখন এই বোলের মধ্যে সব 3টা বড় বড় ডেকচির মধ্যে ভরে তারপর হচ্ছে 3টা ভাগ করে নেবে। আর এখন হচ্ছে সেই ভাগ করারই প্রস্তুতি চলতেছে। আমরা এখানে সবাই মিলে হাড্ডি গোশত সবকিছু মিক্স করে নিয়েছি ভালো করে। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি গরুর বট নিয়ে ব্যস্ত আছে। গরুর বট তো পরিষ্কার করে রাখতে হবে। আর এই তো এদিকে মাংস ভাগ করার পর আমি হচ্ছে এখন মাংস রান্না করব। আর হচ্ছে সকালে আমি অল্প মাংস রান্না করেছিলাম 2 কেজির মতন। আর এখন হচ্ছে সেই মাংস রান্নার মধ্যে মাংস ধুয়ে তারপর হচ্ছে এখন মাংসগুলা বসাই দিব। আর এদিকে হচ্ছে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি অনেকগুলা, এখন সবকিছু হাতে মেখে তারপর বসাই দিব। আর এই তো এখানে আমি সব মশলা ভালো করে দিয়ে এখন এই যে হাতে মেখে নিতেছি। আর আজকের মাংসটার মধ্যে একটু ঝাল ঝাল করে রান্না করব। আর সকালে যে মাংসটা রান্না করেছিলাম সেটা একটু অল্প ঝাল দিয়ে রান্না করেছিলাম, সেটার থেকে এখন একটু বেশি ঝাল স্পাইসি দিয়ে রান্না করব। আর মারিয়ামের বাবা কিন্তু একটু ঝাল ঝালে পছন্দ করে। যাই হোক, এই যে এখানে মাংস রান্না তো চলতেছে। আমি এখানে হচ্ছে এই যে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম, যেহেতু অনেকগুলা মাংস নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এই জন্য ভাবলাম যে একটু পর পরে নাড়াচাড়া দিলে ভালো হয়। যাই হোক, এদিকে এই যে মাংসটা বসায় রাখতেছি। আর আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি খাবো। পোলাওর চাল দিয়ে আমি হচ্ছে ভুনা খিচুড়িটা করে নিতেছি। মাশাআল্লাহ, খিচুড়িটা অনেক মজা হয়েছিল। আর এই তো এখানে আমি মশলাটা ভালো করে কষাইয়ে চালটাও কষাই নিছি। এরপর হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে অনেকগুলা কাঁচামরিচ দিয়েছি। আর এদিকে মারিয়ামের বাবা হচ্ছে আত্মীয়দের বাসায় মাংস দিতে গিয়েছিল। তারপর আসার সময় হচ্ছে আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে। এখন আবার একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর এদিকে হচ্ছে এই যে মাংস রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এই মাংস রান্নাটা এত নরম ছিল, মানে অনেক নরম হয়েছে। আর এর পরের বার যখন আমি জাল দিয়েছি একবার ঝুরো ঝুরো হয়ে গেছে। আর এই ঝুরা মাংস খেতে কিন্তু আরো বেশি মজা লাগে, যেহেতু বেশি মাংস এজন্য মানে নরম হয়ে গেছে অনেক। আর নরম মাংস খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এখন তো ১ম বার রান্না করছি, এখন আস্তে আস্তে দেখা যাইতেছে। পরে আমি রাত্রে যখন জাল দিয়েছি একবারে সবগুলা মাংসই ঝুরার মতন হয়ে গেছে, নরম হয়ে গেছে। যাই হোক, মাংসটা কিন্তু খেতে অনেক মজা লেগেছিল আমাদের কাছে। আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি, অনেক ভালো লেগেছে। আর সকালে যে মাংসটা রান্না করেছিলাম সেটা হচ্ছে আমার মেয়েরা খেয়েছে মাশাআল্লাহ। ওরা হচ্ছে ঝাল একটু কম দিয়েছিলাম, এজন্য খেতে পারছে। আর এই মাংসটা একটু ঝাল বেশি হয়ে গেছে, এজন্য আর খেতে পারে নাই। যাই হোক, এদিকে আমি এই যে খিচুড়ির সাথে গরুর মাংস খেয়ে নিলাম, খুব মজার ছিল। এরপর হচ্ছে বিকেলের দিকে আমি আর আমার ননদ দুজনে মিলে একটু চা খেয়ে নিতেছি। বাইরে একটু হালকা বৃষ্টি পড়তেছে, এই টাইমে আমার ননদ আবার একটু দুধ চা বানাইছে, দুজনে মিলেই খেয়ে নিতেছি। খুবই ভালো লাগলো খেতে। আর যতই গরম পড়ুক আর যতই বৃষ্টি হোক, চা না খেলেই তো নয়, চা তো খেতেই হবে।
আর এই তো এই যে দেখতেই পারছেন আমার মাংস রান্নাটা আমি দুপুরে রান্না করেছি আর এখন হচ্ছে রাত্রে আমি চাল দিতেছি। একদম মানে ঝুরা হয়ে গেছে, এত পরিমাণে নরম ছিল। আর এদিকে হচ্ছে আমার ননদ ও সন্ধ্যার বেলা নাস্তা বানাবে, এখন এই জন্য এখানে কি কি দিয়ে যেন বানাইছে, আলু সেদ্ধ করে তারপর হচ্ছে এটা শেপ করে নিছি কি কি মশলা দিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।